এপিসোড ৬ শুরু হয় জাংমো এবং ইনাকে নিয়ে। জাংমো ইনাকে বলে, আমি জানি তোমার পদ্ধতি ভুল ছিল, কিন্তু তার মানে এই নয় যে ফলাফল খারাপ হবে। তুমি এখানে একটি পুরস্কার ডিজার্ভ করো। বলো তুমি কি চাও? ইনা বলে, একজন মেয়ে আছে, তাকে আমি বিয়ে করতে চাই। জাংমো বলে, আমি রাজি, তুমি তাকে বিয়ে করতে পারো। এদিকে তেও হেওয়ানকে কল করছিল। তখন হঠাৎ এক ব্যক্তি এসে তার মাথায় আঘাত করে। হেওয়ান আবার কল করার চেষ্টা করে, কিন্তু তেও ফোন ধরতে পারে না। কিছুক্ষণ পর হেওয়ান তেওকে খুঁজতে হাসপাতালে পৌঁছায়। তেও তার হাত ধরে বলে, দয়া করে এখানে থাকো। হেওয়ান কল্পনা করে যে সে আগেও এভাবে বলেছিল। সে ইনাকে কল করে, কিন্তু সে ফোন ধরে না। জঙ্গো ইনহাকে বলে, যদি তুমি আমার ছেলে হতে চাও তাহলে নিজের মতো কিছু করবে না, যা আমি বলবো সেটাই করতে হবে। এখন ফোন ধরো, অনেকক্ষণ ধরে কেউ তোমাকে কল করছে। ইনা ফোন ধরতেই জানতে পারে যে তেও হাসপাতালে ভর্তি। সে জম্মুকে জানায় কেউ তেওর উপর আক্রমণ করেছে। পরবর্তী সিনে ইনা তার আইনজীবীকে বলে, তোমার পুলিশের সাথে যোগাযোগ আছে, তাদের বলো যাতে কোনো তদন্ত না হয়। আর মিডিয়া যদি জানে এটা বড় ঘটনা হয়ে যাবে, কোম্পানির নাম যেন কোথাও না আসে। হেওয়ান ইনাকে জানায় তেওর অনেক ব্লাড লস হয়েছে, আর দেরি হলে সে মারা যেত। ইনা বলে সে খুব স্ট্রং এবং লাকি, চিন্তা করো না। একথা শুনে হেওয়ান তার রাগে হাত মুষ্টিবদ্ধ করে। অন্যদিকে আইনজীবী জাংমোকে বলে, এই ঘটনাতে কাঙ্গো গ্রুপের কেউ জড়িত না, তাহলে আপনি কেন এটাকে ঢাকতে চাইছেন? জাংমো বলে, তুমি সিদ্ধান্ত নিতে পারো না, তুমি শুধু আমাকে ফলো করবে, তুমি লিড করবে না। ইনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। জঙ্গ বলে, একটি রুম প্রস্তুত করো, সার্জারির পরে তেওকে সেখানে শিফট করো। আর অন্যদিকে ইঞ্জু তেওর খবর শুনে খুশি হয়। হিজু তেওকে দেখার জন্য চলে যায়। তখন ইঞ্জুর ওয়াইফ বলে, আমি আগেই বলেছিলাম হিজু তেওকে পছন্দ করে। ইঞ্জু সানজুকে জিজ্ঞাসা করে, তুমি কি তেওর উপর আক্রমণ করেছিলে? সানজু বলে, আমি ভেবেছিলাম এটা তোমার কাজ, এখন সবাই তোমাকে সন্দেহ করছে। ইঞ্জু বলে, আর নাটক করলে আমি নিজেই তোমাকে শেষ করে দেব। সানজু বলে, তোমাকে দেখে আর আমার খিদে মরে গেছে। ইঞ্জুর ওয়াইফ জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি তেওর উপর আক্রমণ করনি? আর এই কথাগুলো গুজব আকারে ছড়িয়ে পড়ে। সানজু জানায় পুলিশ এখনো রিপোর্ট করেনি। এদিকে তেওর জ্ঞান ফিরে। হেওয়ানও তার পাশে ছিল। তখন হিজু এসে হেওয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হেওয়ান বলে, আমি এখানে কি করছি এটা জানার আগে তোমার তেওর খবর নেওয়া উচিত ছিল। হিজু জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন? ইনা এসে বলে হেওয়ান এখানে থাকার অধিকার রাখে। তখন হিজুর মনে পড়ে তেও হেওয়ানের হাত ধরেছিল। ইনা হিজুকে বলে, তুমি যেতে পারো। হিজু বলে, না, আমি এখানেই থাকবো। আর আমি হেওয়ানকে অপছন্দ করি কারণ সে নিজেকে ভালোবাসে, তোমাকে নয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তেওর হাত ধরার দৃশ্যটি ইনা বাইরে থেকে দেখে ফেলেছিল। পরবর্তী দৃশ্যে হেওয়ানের সঙ্গে গামছুল কথা বলে। সে বলে, যতই কাঙ্গো গ্রুপ চাপা দিতে চায়, তেওর উপর যে আক্রমণ হয়েছে সেই ঘটনা একদিন প্রকাশ পাবেই। হেওয়ান বলে, তারা যদি চাপা দেয় তার পিছনে নিশ্চয়ই কারণ আছে। গামছুল বলে, পুলিশ রিপোর্টও করেনি, কারণ কাঙ্গো গ্রুপের নির্দেশ। হেওয়ান জিজ্ঞাসা করে, তাহলে নির্দেশ দিল কে? গামছুল বলে, ইনহা। এদিকে তেও জানতে চায় যে তার উপর কে আক্রমণ করেছে। ইনহা বলে, সবাই সম্মত হয়েছে, গত রাতের কথা ভুলে যেতে হবে, কোনো তদন্ত হবে না। তেও বলে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, সিদ্ধান্ত আমার। ইনহা বলে, এটা আমারও চেয়ারম্যানের সিদ্ধান্ত, তোমার নাম হয়তো আসবে কিন্তু আমাদের নাম আসবে না। তেও বলে, এটা কোনো সাধারণ আক্রমণ নয়। ইনহা বলে, তোমার এমন ভাবা উচিত নয়, কাঙ্গোর ভালো মানেই আমাদের ভালো। সেই সঙ্গে সে জানায় হেওয়ান এবং তার বিয়ের জন্য তার বাবা রাজি হয়েছেন। ইনহা চলে গেলে তেও সুজা চেয়ারম্যানের কাছে যায়। সে বলে, আমি জানি আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছি, কিন্তু আমি খুঁজে বের করব কে আমার সঙ্গে এসব করলো। কাঙ্গোর নাম প্রকাশ পাবে না, আপনি চিন্তা করবেন না। জঙ্গ বলে, তুমি যদি করতে চাও তাহলে করো, তবে আমার নাম কোথাও যেন না আসে। তেও চলে যাওয়ার পর জাংমো কাউকে কল করে এবং বলে, তোমাকে খুঁজে বের করতে হবে কে তেওর উপর আক্রমণ করেছে, এবং এই কথা তেও জানার আগে তোমাকে জানতে হবে। এরপর তেও রক্তাক্ত অবস্থায় সুনুর কাছে পৌঁছায়। তেওকে এমন অবস্থায় দেখে সুনু চমকে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি এত কষ্ট করে বেঁচে আছো, তুমি এখানে কেন এসেছো? তেও সেই জায়গায় নাম বলে যেখানে তার উপর আক্রমণ হয়েছিল। সে বলে, তুমি খুঁজে বের করো কে আমার উপর আক্রমণ করিয়েছে। এদিকে হেওয়ান ইনাকে জিজ্ঞাসা করে, তুমি সত্যিই কি পুলিশ তদন্ত থামিয়ে দিয়েছ? ইনা বলে, এইসব তেওর জন্য নয়, বরং কাঙ্গো গ্রুপের ইমেজ রক্ষা করার জন্য। তেও আমার বাবার খুব কাছের, যদি তার নাম এইসবের কিছুর সাথে জড়িয়ে পড়ে তাহলে বড় সমস্যা হবে। হেওয়ান বলে, আমি ভুলে গিয়েছিলাম যে তুমিও চেয়ারম্যানের ছেলে, যদি তেওকে আনতে একটু দেরি হতো তাহলে সে মারা যেত। তুমি জানতে চাও না কে এর পিছনে ছিল? ইনা বলে, তেও এখনো বেঁচে আছে। হেওয়ান বলে, যখন কারো পোষা কুকুর আহত হয় তখন এমন আচরণ কেউ করে না, যেমনটা তুমি করছো। পরবর্তী দৃশ্যে হেওয়ান অফিস থেকে বের হতেই তার মা তার সামনে আসে এবং বলে, তুমি কেন তোমার নাম্বার বদলে ফেলেছ? তোমাকে খুঁজে পেতে অনেক টাকা খরচ করেছি।
হেওয়ান বলে যদি স্নেহ চাও আমি দিতে রাজি, কিন্তু তুমি শুরু থেকেই আমাকে ব্যবহার করছো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হেওয়ান যখন মায়ের সঙ্গে থাকতো তার মা সবসময় তাকে অপমান করত সবার সামনে। বর্তমানে তার মা একটি অ্যাকাউন্ট নাম্বার দেয় এবং বলে সব টাকা এখানে পাঠাও, আমি একটি বাড়ি কিনবো তোমার টাকায়, তা না হলে আমি বারবার তোমার সাথে দেখা করতে আসবো। এটা শুনে হেওয়ান একটি বোতল ভেঙে ফেলে এবং বলে আমি আমার জীবন শেষ করব, তাহলে সবকিছু এখানেই শেষ হবে। এরপর তার মা কাউকে ফোন করে বলে যদি তোমার কখনো প্রয়োজন হয় আমাকে কল করো। পরে সেই লোক হেওয়ানের মায়ের অ্যাকাউন্টে অনেক টাকা পাঠায়। পরবর্তী দৃশ্যে হ্যাকার সুনুকে দেখা যায় সে সিওলের সিসিটিভি কন্ট্রোল সেন্টার হ্যাক করার চেষ্টা করছিল, যাতে করে জানা যায় যে কে তেওর উপর আক্রমণ করেছিল। ফুটেজে সে একজন লোককে দেখে এবং চিনে ফেলে সে কে। সেই ফুটেজ সে তেওকে পাঠায়। পরে বোঝা যায় লোকটি ইনজুর সেক্রেটারি। এটা দেখে তেও খুব রেগে যায়। সে কাউকে ফোন করে বলে আমাকে ইনজুকে সরাতে হবে, কিছু এমন করতে হবে যাতে তার ফেরার আর কোনো পথ না থাকে। এদিকে ইনা হেওয়ানকে নিজের বাড়িতে নিয়ে যায়। জাংমু বলে তোমরা বিয়ের তারিখ ঠিক করো। তখন হেওয়ান জাংমুকে নিজের নাম বলে আর বলে আপনি আমার নাম জিজ্ঞাসা করেননি তাই আমি নিজেই বললাম। জাংমু বলে আমি জানি তুমি সংদং এর জন্য কাজ করো, তাই আমি জিজ্ঞাসা করিনি। সে জিজ্ঞাসা করে তুমি কখন কাজ ছাড়বে, তুমি তো জানো আমার এবং সংদুগের ইতিহাস। তুমি কি মনে করো আমি সংদং এর কর্মচারীকে আমার বাড়িতে গ্রহণ করব? তুমি চাইলে আমি তোমাকে একটি পজিশন দিতে পারি যেটা তুমি উপভোগ করতে পারো। হেওয়ান বলে আমাকে উপভোগ নয় কাজ করতে হবে, আর যদি আপনি পজিশন দিতে চান তবে সেটা দিন যা আমি চাই। জাংমু বলে তোমার কথা শুনে ভালো লাগলো, তোমার লক্ষ্য পরিষ্কার, কিন্তু আমি একজন সাধারণ রাজনীতিকের সেক্রেটারিকে আমার ঘরে ঢুকিয়ে একটু কমন সেন্স আশা করেছিলাম, তোমার মধ্যে সেটাও নেই। বাইরে এসে ইনা জিজ্ঞাসা করে তুমি এরকম কথা কেন বললে? হেওয়ান বলে তিনি আমাকে প্রভোগ করেছেন, তুমি কি চাও আমি তার কথা সম্মান করব? ইনা বলে তোমাকে সবকিছু ছাড়তে হবে, কারণ সে কেবল নিজের সম্মান করে। তোমাকে কিছু ত্যাগ করতে হবে, আমি জানি তোমার জন্য কি ভালো। যখন তুমি ভালো কিছু পাবে বাকি সব আপনা আপনি হবে। এরপর দেখা যায় যে তেও অনেকটা সেরে উঠেছে। সে ইনজুর সেক্রেটারিকে ফলো করতে থাকে। সে এক ক্লাবে যায় যেখানে একটা সেক্রেটারি রুমে ড্রাগস রাখা ছিল। সেক্রেটারি তেওকে দেখে এবং বলে তুমি এখানে কেন এসেছো? তেও বলে তুমি ব্যর্থ হওনি, তুমি আমায় মারার চেষ্টা করেছিলে তাই না? এটা কি একটা ওয়ার্নিং ছিল পরের বার তুমি আমায় মারবে? সেক্রেটারি বলে যা হওয়ার ছিল হয়ে গেছে, কারণ জানলে কিছু পরিবর্তন হবে না। তেও বলে সত্যি বলছো? কিন্তু ইনজুকে গিয়ে বলো আমি এই ওয়ার্নিং ভুলবো না। তখন দেখা যায় ইনজুও সেই ক্লাবে ছিল। পরে তেও হেওয়ানের সঙ্গে দেখা করতে আসে এবং বলে তুমি তখন ভুল ছিলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে হেওয়ান বলেছিল আমরা একে অপরের জন্য কিছুই না। বর্তমানে তেও বলে আগে আমি বুঝার মতো ছিলাম না। হেওয়ান বলে তুমি এখন যদি স্বীকার করতে চাও তবে কিছুই বলো না, সব শেষ হয়ে গেছে। তেও বলে আমার কাছে কিছুই শেষ হয়নি। আমি ভেবেছিলাম আমি মারা যাব, কিন্তু সেখানে তুমি ছিলে, সবকিছু অন্ধকার হয়ে গিয়েছিল। তখন সেখানে তাদের মধ্যে কিছু সুন্দর মুহূর্ত হয়। তখন সেখানে ইনজুর সেক্রেটারি তাদের ছবি তুলে এবং ইনজুকে দেখায়। ইনজু বলে আমি এটাই চেয়েছিলাম। পরদিন তেও অফিসে আসে, একটি মেসেজ পায় যেখানে লেখা ছিল এই ডকুমেন্ট দেখো, ইনজু সম্পর্কে কিছু তথ্য রয়েছে। ডকুমেন্ট খুললেই দেখা যায় ইনজুর কিছু সন্দেহজনক ইনভেস্টমেন্টের তথ্য। এরপর হেওয়ান এবং ইনার বিয়ে হয়। রিসেপশনের সময়তেও সেখানে ছিল। তারপর হেওয়ান ইনাকে মেসেজ করে বলে আমি উপরে যাচ্ছি, তুমি তোমার বাবার সাথে সময় কাটাও। ঠিক তখনই লিফট খুলে যায়, ইনজু সেখানে ছিল। সে বলে তুমি ভিতরে আসতে পারো। হেওয়ান না করে দেয়। তখন ইনজু সেই ছবি সামনে রাখে যেখানে হেওয়ান এবং তেও একজন আরেকজনকে কিস করছিল। হেওয়ান ভয় পেয়ে যায়। ইনজু বলে এখন তুমি ভিতরে আসতে পারো। পরদিন সকালে তেওকে দেখা যায়, তার শরীরে রক্ত, হাতে অস্ত্র। পেছনে ফিরে দেখে দুইটি মৃতদেহ পড়ে আছে, ইনজু এবং একটি মেয়ের। তেও কিছু বুঝতে পারে না কি হচ্ছে এবং এখানেই এপিসোড 6 শেষ হয়ে যায়।